ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিকক্যাশ অফিসিয়াল। বরাবরের মতো আপনাদের মাঝে আর্নিং অ্যাপের রিভিউ নিয়ে হাজির হয়েছি। তো আজ আমরা যে অ্যাপটি নিয়ে আলোচনা করবো সেই অ্যাপটির মেইন ইন্টারফেস কিন্তু আপনারা আমার ফোন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো অ্যাপটির নাম হলো অ্যাপডোর। তো অ্যাপটিতে কীভাবে কাজ করবেন, অ্যাপটিতে কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে পেমেন্ট নেবেন, সমস্ত কিছু আমরা আলোচনা করব, সমস্ত কিছু আমরা দেখব। তো সেটির আগে বলতে চাই যে আপনারা যদি আমার চ্যানেল টিকক্যাশ অফিসিয়ালে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলের কোনো আপডেট বা কোনো নোটিফিকেশন আপনারা মিস না করেন বা কোনো ভিডিও আপনারা মিস না করেন। কারণ আমার চ্যানেলের ভিউয়ার্সরা বা আমার চ্যানেলে যারা ফলো করে তারা কিন্তু প্রতিদিন অনলাইন থেকে 200 থেকে 300 টাকা ইনকাম করে। তাদের মাঝে আমি অনেক ভ্যালিড অ্যাপ নিয়ে হাজির হই, যে অ্যাপটিতে তারা কাজ করে পেমেন্ট পায়। তো অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে ফলো করবেন, ফলো করে দেখুন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। তো আজ আমরা যে অ্যাপটি নিয়ে আলোচনা করবো সেই অ্যাপটির নাম হলো অ্যাপডোর। তো অ্যাপটি ইনস্টলের সুবিধার্থে লিঙ্ক আপনারা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা অবশ্যই অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো অ্যাপটি ইনস্টল করার পরে আপনাদের অ্যাপটি ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন। তো ওপেন করতে হলে কিন্তু আপনাদের একটি ভিপিএনের দরকার হবে। তো আপনারা যদি আমার ফোন স্ক্রিনে লক্ষ্য করেন তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু সুপার ভিপিএন এবং আমার আইপিটা কিন্তু কানাডা কান্ট্রিতে কানেক্ট করা আছে। তো অবশ্যই আপনাদেরও কিন্তু একটি ভিপিএনের দরকার হবে এবং ভিপিএনটা আপনাদের ইউকে, ইউএসএ বা কানাডা এই 3টি কান্ট্রির যে কোনো একটি আইপিতে কানেক্ট করতে হবে। করার পরে আপনারা অ্যাপটি ওপেন করতে পারবেন। অ্যাপটি ওপেন করার পরেই কিন্তু অ্যাকাউন্ট করবেন, কাজ করবেন। তাছাড়া কিন্তু আপনারা এখান থেকে কাজ করলে আপনাদের কাজটা সঠিক হবে না এবং পেমেন্টটাও কিন্তু পাবেন না। কারণ সঠিক নিয়মে যদি কাজ না করেন তাহলে পেমেন্ট আশা করাটা কিন্তু বোকামির কাজ। তো অবশ্যই আপনাদের সঠিক নিয়মে কাজ করতে হবে। তো প্রথম শর্ত হলো অ্যাপটি ওপেন করতে হলে আপনাদের ভিপিএনের দরকার হবে। তো অবশ্যই আপনারা ভিপিএন কানেক্ট করে নেবেন ইউকে, ইউএসএ, কানাডা। তারপরে আপনারা কী করবেন, আপনার যদি অ্যাকাউন্ট থাকে অলরেডি তো আপনারা যেখানে জাস্ট আপনাদের যে নাম্বার দিয়ে আপনারা অ্যাকাউন্ট করেছিলেন সেই নাম্বারটি এখানে দিবেন। তারপরে আপনাদের এন্টার পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন অ্যাকাউন্ট করার পরে সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করলে আপনাদের অ্যাকাউন্ট আবার ওপেন হয়ে যাবে। কিন্তু আপনারা যদি নতুন হয়ে থাকেন অ্যাপের ভিতরে, আপনারা যদি এখনও অ্যাকাউন্ট করেননি তো সেই হিসেবে আপনাদের সাইন আপে ক্লিক করতে হবে। তো সাইন আপে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন, আমি জাস্ট আপনাদের অ্যাজ এ এক্সাম্পল দেখাচ্ছি। তো এখানে জাস্ট আপনাদের নাম দিবেন, তারপরে এখানে মোবাইল নাম্বার দিবেন, মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো এই মোবাইল নাম্বার সম্পর্কে আমি আপনাদের কিছু কথা বলতে চাই, যে এখানে অবশ্যই আপনারা ভ্যালিড নাম্বার এবং সঠিক নাম্বারটি দিবেন। সঠিক নাম্বার দিলে কী হবে, আপনার অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা হয় তাহলে অ্যাডমিন কিন্তু আপনার ইউজার আইডি এবং আপনার নাম্বারটি যাবে। তো অবশ্যই আপনারা সঠিক নাম্বারটি দিবেন, কারণ ভুলভাল নাম্বার দিলে কিন্তু আপনি সঠিক নাম্বারটি বলতে পারবেন না। তো আপনি যদি সেখানে কাজ করে থাকেন এবং সামান্য কোনো ভুলের কারণে যদি আপনার অ্যাকাউন্টটাতে কোনো সমস্যা হয় তো কিন্তু আপনি আবার অ্যাকাউন্টটা ব্যাক পেতে পারবেন না। তো অবশ্যই সঠিক নাম্বারটি দিবেন। আর দ্বিতীয় কারণ সঠিক নাম্বারটি দেওয়ার, অবশ্যই আপনারা যে নাম্বারটি দিবেন সেই নাম্বারটা যেন আপনার ফোনে অ্যাক্টিভ থাকে এবং সেই নাম্বারে আরও ভালো হয় যদি বিকাশ এবং নগদ অ্যাকাউন্ট খোলা থাকে, তাহলে কী হবে, আপনার পেমেন্ট পেতে কোনো অসুবিধা হবে না আর আপনার পেমেন্টটা কিন্তু আগে ক্লিয়ার করে দেওয়া হবে। তো অবশ্যই চেষ্টা করবেন সঠিক নাম্বারটি দেওয়ার জন্য। আর অবশ্যই সঠিক নাম্বারটি দিবেন, চেষ্টা না, সঠিক নাম্বারটি দিবেন এবং অবশ্যই চেষ্টা করবেন যাতে বিকাশ এবং নগদ অ্যাকাউন্ট খোলা আছে এমন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করার, ঠিক আছে। তারপরে এখানে কী করবেন, এখানে নাম্বার পাসওয়ার্ড দিবেন। তো 6 এর যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে জাস্ট কনফার্ম পাসওয়ার্ড, মানে আগে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে জাস্ট কনফার্ম করবেন। আর রেফার কোড, এটা হলো আমি কোম্পানির রেফার কোড ইউজ করছি, এটা অ্যাডমিন আমারে এই রেফার কোড ইউজ করতে বলেছে। তো অবশ্যই আপনাদের জন্য কিন্তু এই রেফার কোডটি না, আপনাদের জন্য আমি রেফার কোডটি বলে দিচ্ছি। তো আপনাদের জন্য রেফার কোডটি হলো যেখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আপনাদের জন্য রেফার কোডটা, অবশ্যই আপনারা এই রেফার কোডে জয়েন হবেন। তো এখানে আপনারা কিন্তু 2টি অপশান আছে ইনকাম করার, একটি হলো অ্যাডমিন টাস্ক এবং একটি হলো রেফার বোনাস, ঠিক আছে। তো প্রথমে আমি রেফার বোনাসের কাজটি আপনাদের সম্পর্কে আলোচনা করতে চাই, বা রেফার কাজটির সম্পর্কে আমি আপনাদের বলতে চাই। তো আপনারা যদি প্রোফাইলে যান, প্রোফাইলে গেলে এখানে আপনাদের অ্যাকাউন্টের সমস্ত রকম ডিটেলস, এই যে এখানে ইউজার আইডি এবং এটা আপনার মোবাইল নাম্বার, ঠিক আছে। আর এই যে এটা হলো রেফার কোড। তো অবশ্যই আপনাদের অ্যাকাউন্ট করার পরে আপনারা যখন প্রোফাইলে যাবেন তখন আপনাদের রেফার কোডটা এখানে শো করবে। তো এই রেফার কোডটা আপনাদের কী করতে হবে, আপনার ছোটো ভাই বাগার বন্ধু-বান্ধব যারা আছে, যারা অনলাইনে কাজ করতে ইচ্ছুক, যারা চায় যে অনলাইনে কাজ করে কিছু টাকা ইনকাম করবে, তাদেরকে অবশ্যই তাদের মাঝে অবশ্যই এই অ্যাপটি শেয়ার করবেন এবং শেয়ার করার পরে তাদেরকে অ্যাকাউন্ট করে দিবেন। তো অ্যাকাউন্ট করার সময় কী করবেন, রেফার কোড যেখানে আমি 1 2 3 4
ইউজ করেছি সেখানে এই যে আপনাদের রেফার কোডটি এখানে শো করবে। তো আপনাদের যে রেফার কোডটি শো করবে অবশ্যই সেই রেফার কোডটি আপনারাও অ্যাকাউন্ট করার সময় ওখানে দিয়ে দিবেন। দিলে কী হবে, যখন হলো তারা অ্যাকাউন্টটি সাকসেসফুলি ক্রিয়েট করতে পারবে তখন কিন্তু আপনি 2 টাকা বোনাস পাবেন, 1 থেকে 2 টাকা আপনি বোনাস পাবেন এবং সেই বোনাসটা কিন্তু আপনার এই ব্যালেন্সে যোগ হয়ে যাবে, ঠিক আছে? তো আপনি যদি সাকসেসফুলি 10 জনের রেফার করতে পারেন তাহলে কিন্তু আপনি 20 টাকা জাস্ট রেফার কমিশনের মাধ্যমে কিন্তু রেফার বোনাসের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারছেন। তো এটা হলো রেফার বোনাসের সিস্টেম। এবার আসি রেফার কমিশন। তো রেফার কমিশনটা কি? অ্যাজ এক্সাম্পল আমি যদি ধরি যে আপনি এখান থেকে আপনার ছোটো ভাইরে বা আপনার বন্ধুরে এখানে রেফার করলেন, সে একজন অ্যাক্টিভ মেম্বার, সে প্রতিদিন এখান থেকে আর কি ইনকাম করে 100 টাকা, ঠিক আছে? তো সে যখন 100 টাকা ইনকাম করার পরে পেমেন্ট রিকোয়েস্ট দেবে, তো পেমেন্ট রিকোয়েস্ট দেওয়ার পরে তার ইনকামের 20 থেকে 30% বোনাস, মানে হাইস্ট 30% বোনাস আপনি পেয়ে যাবেন কোনো কাজ ছাড়াই। তো সে যদি এখান থেকে 100 টাকা ইনকাম করে এবং সে যদি পেমেন্ট রিকোয়েস্ট পাঠায় তাহলে তার প্রতি সাকসেসফুল পেমেন্ট রিকোয়েস্টের 30% বোনাস আপনি পেয়ে যাবেন। তো সে যে কয়বার এখান থেকে পেমেন্ট রিকোয়েস্ট নিবে সাকসেসফুলি, সে কয়বার আপনি তার 30% বোনাস পেয়ে যাবেন। সে যে কয় টাকায় নিক না কেন, সে যদি 20 টাকা নেয় তাহলে তার 30% বোনাস 6 টাকা পেয়ে যাবেন। সে যদি 50 টাকা নেয় তাহলে তার 20% বোনাস 12 টাকা পেয়ে যাবেন। তো এভাবে কিন্তু আপনার বোনাস আপনি পেতে থাকবেন যতদিন আপনার রেফারকৃত ব্যক্তি অ্যাপের ভিতরে কাজ করবে। তো এটা গেল রেফারের অপশান, ঠিক আছে? তো রেফারের অপশান আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে রেফার করবেন এবং রেফার করলে আপনাদের বেনিফিটটা কী, এখান থেকে আপনারা রেফার করে কীভাবে ইনকাম করতে পারবেন। তো আপনারা যদি কষ্ট করে 5 জন অ্যাক্টিভ মেম্বার এখানে জয়েন করাতে পারেন এবং তারা যদি প্রতি রেফারকৃত ব্যক্তি যদি এখান থেকে প্রতিদিন 100 টাকা ইনকাম করে, 100 টাকা ইনকাম করা কিন্তু এখান থেকে কঠিন কোনো বিষয় না। জাস্ট 1.5 ঘন্টা বা 2 ঘন্টা এখানে কাজ করলে কিন্তু 100 টাকা ইনকাম করতে পারবেন ঘরে বসে বসে। তো অবশ্যই সময় নষ্ট না করে 1.5-2 ঘন্টা এখানে কাজ করে আপনারা আপনাদের পকেট খরচের টাকাটাকে এখান থেকে খুব অনায়াসেই তুলে নিতে পারবেন। তো আপনি যদি সাকসেসফুলি 5 জনের রেফার করতে পারেন তাহলে কিন্তু তারা 500 টাকা ইনকাম করলে কিন্তু আপনি তার বোনাস কিন্তু পেয়ে যাবেন। তো এবার চলুন অ্যাডমোড টাস্ক। তো অ্যাডমোড টাস্কটা আপনারা এখানে কীভাবে করবেন সেটা দেখে নেব। তো অ্যাডমোড টাস্কে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে টাস্ক ক্লোজ দেখাচ্ছে। তো মেবি এখন 1টা বাজতে গেছে, তো তার কারণে এখন মেবি নামাজের সময়, সেজন্য তারা অ্যাপটা মেইনটেন্সে রেখে দিয়েছে। তো আপনাদের অ্যাডমোড টাস্ক সম্পর্কে আমি আপনাদের সামান্য কিছু ধারণা দিতে চাই, মৌখিক ধারণা। সেটা হলো অ্যাডমোড টাস্কে যখন আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে একটি ইন্টারফেস চালু হবে। সেই ইন্টারফেসে আপনাদের কী করতে হবে, 8টি অ্যাড ভিউ করতে হবে। তো 8টি অ্যাড ভিউ করতে হবে এবং প্রতি অ্যাড কিন্তু আপনাদের 3 সেকেন্ড করে ভিউ করতে হবে। মানে 8টি অ্যাড ভিউ করতে আপনাদের 3 টা 24 সেকেন্ড সময় লাগবে। আর প্রতি ক্লিকের বিনিময়ে কিন্তু এখান থেকে 100 কয়েন বোনাস পাবেন। আর ক্লিকের ভিউ কিন্তু আপনাদের 30 সেকেন্ড করতে হবে। তো তার মানে আপনাদের 100 পয়েন্ট এখান থেকে আর্ন করতে 1 মিনিট সময় লাগবে। তো এখানে কিন্তু 2000 পয়েন্ট, মেবি 2000 পয়েন্টে কিন্তু আপনারা এখান থেকে 20 টাকা মোবাইল রিচার্জ নিতে পারবেন। তো মানে 20 মিনিট কাজ করে বা 22 মিনিট, হাইয়েস্ট 25 মিনিট কাজ করে কিন্তু এখান থেকে আপনারা 20 টাকা নিতে পারবেন। তো 25 মিনিট যদি কাজ করে 20 টাকা এখান থেকে ইনকাম করতে পারেন তাহলে 2 ঘন্টায় কিন্তু আপনারা এখান থেকে 100 টাকা ইনকাম করতে পারবেন খুবই সহজে। জাস্ট আপনাদের সেলফ ইনকাম। আর রেফার কমিশন তো আমি আপনাদেরকে অলরেডি বলেই দিয়েছি যে রেফার কমিশন কিন্তু এখানে অনেক ভালো একটি বেনিফিট নিয়ে এসেছে আপনাদের জন্য। তো অ্যাডমোড টাস্কে আপনাদের অ্যাড ভিউ কীভাবে করবেন, আপনারা যখন আপনাদের অ্যাডমোড টাস্কের ইন্টারফেসটা আপনাদের ফোন স্ক্রিনে শো করবে তখন আপনারা নিচে একটি নেক্সট বাটন দেখতে পাচ্ছেন বা দেখতে পাবেন। তো নেক্সট বাটন আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের কী করতে হবে, একটি অ্যাড লোড নেবে। তো অ্যাডটি আপনাদের 2 থেকে 3 সেকেন্ড দেখতে হবে। তো আপনাদের অবশ্যই আপনারা নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন ওখানে টাইম কাউন্ট করছে। তো টাইম কাউন্ট শেষ হলে ভিউ সাকসেসফুল দেখালে আপনারা অ্যাডটি কেটে দিবেন। ব্যাক বাটন, ক্রস বাটন বা ক্লোজ বাটন দিয়ে আপনারা অ্যাডটি কেটে দিবেন। তো এইভাবে আপনাদের 8টি অ্যাড ভিউ করতে হবে। আবার নেক্সট বাটনে ক্লিক করবেন, আবার একটি অ্যাড শো করবে। আবার অ্যাডটি 2 সেকেন্ড দেখবেন, দিয়ে কেটে দিবেন। আবার নেক্সট বাটনে ক্লিক করবেন, আবার একটি অ্যাড লোড নেবে। আবার 2 সেকেন্ড দেখবেন, দেখে কেটে দিবেন। তো এভাবে আপনাদের পর্যায়ক্রমে 8টি অ্যাড ভিউ করতে হবে। 8টি অ্যাড ভিউ করার পরে 8 নাম্বার যে অ্যাডটি আপনাদের শো করবে তখন তারা নোটিশ হিসেবে বলে দিবে যে কালেক্ট ইওর বোনাস। তো যখন কালেক্ট ইওর বোনাস বলবে বা ক্লিক দিস অ্যাড বলবে, তো তখন আপনাদের অ্যাডে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের যদি ব্রাউজারে নিয়ে যায় তাহলে 30 সেকেন্ড অবশ্যই আপনারা ব্রাউজ করবেন। যে ওয়েবসাইটটা ওপেন হবে তার 30 সেকেন্ড আপনারা স্ক্রল ডাউন করবেন, 30 সেকেন্ড ভিজিট করবেন। আর যদি প্লে স্টোরে নিয়ে যায় তাহলে অবশ্যই, যদি ভালো কোনো অ্যাপ থাকে তো অবশ্যই আপনারা অ্যাপটি ইনস্টল করবেন। তো এটাই ছিল আপনাদের কাজের নিয়ম। এবার আপনারা উইথড্র নেবেন কীভাবে, যে উইথড্র অপশন দেখতে পাচ্ছেন, উইথড্র অপশনে ক্লিক করবেন। তো উইথড্র অপশনে ক্লিক করার পরে আমাদের একটা ইন্টারফেস চালু হবে।
এখানে দেখতে পাচ্ছেন রিচার্জ, বিকাশ এবং নগদের মাধ্যমে আপনারা পেমেন্ট নিতে পারবেন। তো এখানে দেখুন 20 টাকায় 2000 পয়েন্টে কিন্তু 20 টাকা রিচার্জ এবং 5000 পয়েন্টে 50 টাকা নগদ এবং বিকাশের মাধ্যমে নিতে পারবেন। তো যদি রিচার্জে নিতে চান রিচার্জে ক্লিক করবেন, এখানে পয়েন্ট অ্যাড হয়ে যাবে। তাছাড়া আপনাদের রিচার্জকৃত নাম্বার মানে যে নাম্বারে আপনারা রিচার্জটি নিতে চান সেই নাম্বারটি এখানে দিবেন, দিয়ে এখানে রিডিমে ক্লিক করলে আপনার রিকোয়েস্টটি চলে যাবে। আর যদি বিকাশে নিতে চান বিকাশে ক্লিক করবেন, এখানে আপনাদের পার্সোনাল যে বিকাশ নাম্বারটি আছে, যে বিকাশ নাম্বারে আপনি পেমেন্টটি নিবেন সেই নাম্বারটি এখানে দিবেন, এখানে রিডিমে ক্লিক করলে আপনার পেমেন্ট রিকোয়েস্টটি অ্যাডমিনের কাছে চলে যাবে এবং অ্যাডমিন 1 থেকে 10 মিনিটের ভিতরে আপনার পেমেন্ট রিকোয়েস্ট কিন্তু ক্লিয়ার করে দেবে, অ্যাপ্রুভ করে দেবে বা পেইড করে দেবে। তো এটা ছিল কাজের ভিডিও, পেমেন্ট নেওয়ার ভিডিও। আশা করি আপনারা ভিডিওতে বুঝতে পেরেছেন এবং কীভাবে কাজ করতে হবে সেটি বুঝতে পেরেছেন। তো এবার আসা যাক, অবশ্যই আপনারা তাদের সাপোর্ট গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, সেখানে আপনারা অ্যাপের সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন। তো দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।